২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মূল ভবনের নির্মাণ কাজ শেষ না হওয়ায় টিন শেড ভবনে গাদাগাদি করে চলছে রোগীদের চিকিৎসা। এতে প্রতিনিয়ত বিপাকে পড়তে হয় সেবা নিতে আসা রোগী ও স্বজনদের। এ বিষয়ে জানাতে নোয়াখালীর জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, আপনি জানাবেন যে এই মুহূর্তে আসলে সেখানকার পরিস্থিতি আপনি কি দেখছেন এবং মূল ভবন নির্মাণ না হওয়ার পেছনের কারণ কি বলছেন, আর রোগীদের চিকিৎসারই বা কী ধরনের সমস্যায় পড়তে হচ্ছে, কি দেখছেন সেখানে? অনেক 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হসপিটালের যে মূল ভবনটি, সেটি আজ থেকে প্রায় 4 বছর আগে নির্মাণ কাজ শুরু হয়েছে এবং গত বছর অর্থাৎ 2023 সালে জানুয়ারিতে কিন্তু এটি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল যারা ঠিকাদার রয়েছেন তাদের। কিন্তু 2023 সালের জানুয়ারি শেষ হয়ে 2023 সালের ডিসেম্বর শেষ হলো, এখন 2024 সালের জুলাই মাস, এখন অবধি কিন্তু এই ভবনের নির্মাণ কাজ শেষ হয়নি, যার ফলশ্রুতিতে রোগীদের সেবা দেওয়ার জন্য হসপিটাল কর্তৃপক্ষ আজ থেকে 4 বছর আগে যে দুটি 3 শেড ভবন নির্মাণ করেছিলেন সেখানে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। এবং এটি 250 শয্যা বিশিষ্ট হসপিটাল হলেও নোয়াখালী জেলার 40 লাখ মানুষের পাশাপাশি নোয়াখালী ও পার্শ্ববর্তী ফেনী এবং লক্ষ্মীপুরের বহু রোগী কিন্তু প্রতিদিন এখানে এসে তাদের চিকিৎসা সেবা নিচ্ছেন, যার ফলশ্রুতিতে এখানে 250 শয্যার বিপরীতে প্রতিদিনে প্রায় 600 থেকে 700 জন বিভিন্ন রোগী ভর্তি হন এবং পাশাপাশি তাদের স্বজনরাও থাকেন। তো আসলে রোগীদের এই বাড়তি চাপ সামাল দিতে প্রতিদিনই হিমশিম খেতে হচ্ছে হসপিটাল কর্তৃপক্ষকে। এখানে ডাক্তার এবং যারা নার্স রয়েছেন একদিকে তাদেরকে যেমন বিপাকে পড়তে হচ্ছে, অন্যদিকে যারা সেবা নিতে আসেন রোগী এবং তাদের স্বজনরা তারাও বিপাকে পড়ছেন। রোগীদের এই স্থান সংকুলন না হয়, নতুন ভবনের নির্মাণ কাজ শেষ না হয়, টিন শেড ভবনে ভবনের মূল কক্ষের ভিতরে পাশাপাশি বারান্দায়ও কিন্তু রোগীরা সেবা নিতে হচ্ছে, যার ফলশ্রুতিতে এখানে আসলে সুস্থ যারা রয়েছেন রোগীর স্বজনরা তারাও কিন্তু এসে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি এখানে অপরিচ্ছন্নতা তো রয়েছে। তো সব মিলিয়ে রোগীর স্বজন যারা রয়েছেন তারা বলছেন হসপিটাল কর্তৃপক্ষ যেন দ্রুত বেগে নতুন ভবনের যে নির্মাণ কাজ সেটি শেষ করে সেই ভবনে আসলে তাদের যে চিকিৎসা সেবা কার্যক্রম সেটি চালু করে। এদিকে হসপিটাল কর্তৃপক্ষ বলছে গণপূর্ত বিভাগের ঠিকাদারকে বারবার তাগিদ দেওয়ার পরও কিন্তু ঠিকাদাররা তাদেরকে এখনো তাদের যে হসপিটাল ভবন সেটি নির্মাণ কাজ শেষ করেনি এবং বুঝিয়ে দেয়নি, যার কারণে কিন্তু তারা আসলে চাইলেও রোগীদের জন্য আসলে কিছু করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো অনেক এই ছিল আসলে 250 শয্যা বিশিষ্ট হসপিটালে যে রোগীদের ভোগান্তি, সেটা নিয়ে আমার কাছে সব শেষ।